সদস্য আফরাহ জুবাহকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য আফরাহ জুবাহ। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে শাহবাগে কিন্তু শহীদ সমাবেশ শুরু করেছে ইনকিলাব মঞ্চ এবং যেই প্রোগ্রামটি কিন্তু গত 15 মার্চ তারা ঘোষণা করেছিল আজকে অর্থাৎ এই 25 এপ্রিল তারা করবেন এবং তারা মূলত 2 দফা দাবি জানিয়েছিলেন। জুলাই পিলখানা আমি প্রথমেই গণহত্যাকারী আওয়ামী লীগের দুটি দাবিতে কিন্তু তারা এই শহীদ পরিবারের সদস্যদের মূলত জাতীয় জাদুঘরের সামনে সাথে সাথে আমি ইনকিলাবি সালাম জানাচ্ছি উপস্থিত জুলাইয়ের সহযোদ্ধাদেরকে, জুলাইয়ের ভাই বোনদেরকে এবং সাথে সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সংগ্রামী সাংবাদিক বৃন্দ ভাই এবং বোনদেরকে। আমি আমার কিছু কথা বলার মধ্যে প্রথমেই কিছু আপনাদেরকে প্রশ্ন করতে চাই। আমরা কি জুলাইয়ের অঙ্গীকার পূরণ করতে পেরেছি? আমরা কি জুলাইয়ের রাজপথ ছেড়ে দিয়েছি? আমরা কি জুলাইয়ের রাজপথ ছেড়ে দিয়ে আমাদের দাবিগুলো ছেড়ে দিয়ে দমে গিয়েছি? তাহলে আমরা আজ এখানে কেন এসেছি? আমরা আজকে কেন এই সমাবেশে উপস্থিত হয়েছি? আমরা শপথ গ্রহণ করতে চাই। আমরা কি সবাই হাত উঁচু করে শপথ করতে পারি? আমি সবাইকে হাত উঁচু করার জন্য অনুরোধ করছি। শুধু আওয়ামী লীগ জুলাই সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না, জুলাইয়ের আহতদের দাবি পূর্ণ করবো ইনশাআল্লাহ। সেই সাথে সাথে জুলাইয়ের যে অঙ্গীকার ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করছি। আমরা ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ কায়েম না করে রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। যারা জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে, শহীদদের রক্তের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে, তাদের থেকে শুনছি, সুশীল সমাজ থেকে শুনছি, তারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আমরা কি পুনর্বাসন হতে দিব? আমরা কি শপথ গ্রহণ করতে পারি? আমরা কি পুনর্বাসন হতে দিব? তাহলে আমরা শপথ গ্রহণ করছি, আমরা কোনো পুনর্বাসন হতে দিব না। আমরা জুলাইয়ের বিচার নিশ্চিত করব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। জুলাই পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী প্রিয় বন্ধুগণ, নিষিদ্ধের দাবিতে ইনকিলাব আপনারা জানেন যে জুলাই আন্দোলনে করছিলেন এবং গত আমাদের মার্চ তারা কিন্তু অসংখ্য ভাই ছিলেন এবং বোন মাসব্যাপী তারা যাদের কিন্তু পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, দেশের বিভিন্ন জেলায় সেই সকল সহযোদ্ধারা আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনে পা হারানো আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা রিফাত হাওলাদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রিফাত হাওলাদারকে। এছাড়াও কিন্তু গত জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছিলেন, নিহতদের পরিবাররাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই জাতীয় জাদুঘরের সামনে শহীদ সমাবেশে। এবং যে বিষয়টি কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত বুধবার অর্থাৎ গত পরশুদিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এই স্টেজে শুধুমাত্র শহীদদের যারা শহীদ হয়েছিল শহীদের পরিবাররা থাকবে, তারা কোনো কেউ কিন্তু এই স্টেজে থাকবেন না। অর্থাৎ জুলাই আন্দোলনে যে সকল শহীদ হয়েছেন, যারা শহীদ হয়েছেন শহীদদের পরিবাররা মূলত এই সমাবেশের স্টেজে অবস্থান করবেন। জুলাই আন্দোলনে পা হারানো জুলাই যোদ্ধা রিফাত হাওলাদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত আমার সহযোদ্ধা ভাইয়েরা এবং আমার শহীদ পরিবারের লোকেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। বিগত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন, হত্যা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র এবং বর্তমানে এনসিপির একজন বিভিন্ন প্রকার
মুখপাত্র উত্তরাঞ্চলের অত্যাচার তারা চালিয়েছে সার্জিস আলম কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু এই শহীদ সমাবেশের সামনেই সম্মুখেই কিন্তু অবস্থান নিয়েছেন। এখানে দাঁড়িয়ে বলতে চাই যে আমার মতো যাতে আর কোনো ভাইয়ের হাত পা না হারাতে হয়, আমি আজকে এখানে দাঁড়িয়ে শপথ করছি যে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমার শ্বাস যতক্ষণ পর্যন্ত আমার প্রাণে রয়েছে, আমি এদেশে আওয়ামী লীগ সরকার পুনর্বাসনের জন্য লড়ে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি আজকে আমার বক্তব্য আর দীর্ঘায়ু করছি না। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ যাতে বাংলাদেশের মাটিতে আর পুনর্বাসন না হয় সেই দাবি তুলেছেন আমাদের জুলাই আন্দোলনে পা হারানো রিফাত হাওলাদার। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং এই গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু শহীদ সমাবেশটি করছে ইনকিলাব মঞ্চ, এবং ইনকিলাব মঞ্চ কিন্তু গত 15 মার্চ অর্থাৎ গত রমজানে কিন্তু তারা এই শহীদ সমাবেশের ঘোষণা দিয়েছিল এবং তারা যেই কর্মসূচিটি বলেছিল তারা 1 মাস ব্যাপী কিন্তু সারা দেশে তাদের এই কার্যক্রম চলমান রাখবে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি তারা পরিচালনা করবেন এবং বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু তারা তাদের এই সমাবেশটি করেছেন যেন আজকের এই শহীদ সমাবেশ তারা ভালোভাবে সম্পন্ন করতে পারবেন এবং তাদের যে 2টি দাবি, অর্থাৎ গত বছরের জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার, এছাড়া পিলখানা হত্যাকাণ্ড যেটি হয়েছিল সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচার, একই সাথে তারা বলছিলেন 2013 সালে যেই মে মাসে যে শাপলায় গণহত্যা করা হয় সেই গণহত্যা তারা বিচার চাচ্ছিলেন। এর সাথে তারা বলছিলেন এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা দাবি করছিলেন এবং সেই দাবিতেই তাদের আজকের এই শহীদ সমাবেশ। এবং এই সমাবেশ গত জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছিলেন তাদের পরিবার, অর্থাৎ শহীদ হয়েছেন পরিবাররা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু গত জুলাই আন্দোলনে যে সকল বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দরা এসে কিন্তু উপস্থিত আছেন, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা আমন্ত্রণ জানিয়েছে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন গত সংবাদ সম্মেলনে এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। কিছুক্ষণ আগে কিন্তু এই শহীদ সমাবেশে হয়েছেন জাতীয় নাগরিক কমিটির ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, তিনি কিন্তু কিছুক্ষণ আগেই যখন উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা এই সরকারের নাই, তখন আমাদের বাধ্য হয়ে আন্দোলনে নেমে আসতে হয়েছে। যখন কোন উপদেষ্টা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধে বিভিন্ন এম্বাসি এবং সংস্থার অনুমতি লাগবে, তখন আমাদের অন্তত হৃদয়ে ব্যথা লাগে। আমাদের মনে হয় যে এই সরকারের ঘুড়িটা ইন্টারিমের মধ্যে ঘুরলেও নাটাইটা বিদেশের কোন এম্বাসি থেকে পরিচালিত হচ্ছে। এই ধরনের বিদেশি প্রেসক্রিপশন যারা বাস্তবায়ন করতে চাচ্ছেন, যারা বিদেশি বীজ বাষ্প বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আবু সাইদ মুগ্ধের উত্তর শরিয়া সেটা সফল হতে দেবে না, দেবে না, দেবে না। স্লোগান হবে, লড়াই হবে, লড়াই 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 চায়, লড়াই 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 চায়। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, ও আসিম মুগ্ধ, গরিমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর। আওয়ামী লীগ নিষিদ্ধ না করে, শাহবাগের বিচার না করে, শাপলা গণহত্যার বিচার না করে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার না করে,
26শে মার্চে মোদী বিরোধী আন্দোলনে যে গণহত্যা চালিয়েছে সেটির বিচার না করে, 28 ফেব্রুয়ারি চালানো গণহত্যার বিচার না করে আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়ছি না, ছাড়ছি না। লড়াই হবে, লড়াই হবে। শুধু গভর্নমেন্টকে একটা বার্তা দিয়ে শেষ করতে চাই, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের রুখবে? রইল যারা এমবাসির টানে, কাঁদবে তারা কাঁদবে। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, আজাদি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। শহীদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কিন্তু করবেন আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, কিছুক্ষণ আগে জানিয়েছে আমাদের সময় খুব মঞ্চের মুখপাত্র সংক্ষিপ্ত। শরীফ ওসমান হাদি সুতরাং যে এই সমাবেশে যারাই তারা একটা বক্তব্য বিক্ষোভ দিবেন মিছিল করবেন। সময়ের দিকে একটু লক্ষ্য রাখবেন।